বলতেছি সিনেমা রিলিজ হলেই আসলে আমার আপনাদের কাছে আসতে ইচ্ছে করে, কিছু বলতে ইচ্ছে করে সিনেমা নিয়ে। তো আমার এই ছবিটি রিলিজ হচ্ছে, ছবিটির নাম ডেঞ্জার জোন। এটা একটা আগের ছবি। সীমান্ত ঠিক যেটা বললো যে এই ছবিটি পুরনো হয়নি। আপনি যখন ফুটেজ দেখেছেন অথবা টিজার দেখেছেন, কেউ বলতে পারবে না যে ছবিটি পুরনো ছবি, ছবিটি আপডেট ছবি। কারণ আমার চেহারা চেঞ্জ হয়নি, শুধু ওই সময় দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে। আর আমি চেষ্টা করবো, মানে আমি ট্রাই করছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। ইনস্ট্যান্ট হঠাৎ করে ছবিটি রিলিজ প্ল্যান হয়েছে, সো আপনারা যদি একটু ঠিকভাবে আমাদেরকে প্রচারে করেন, সাপোর্ট দেন, হয়তো ছবিটি দর্শকদের কাতারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। কারণ আমরা সময়টা কম পেয়েছি। দেন এখন যেই প্রমোশনাল স্ট্র্যাটেজি, ওইটা আমরা মেনটেন করছি না, আমরা একটু সাদামাটা করেই করছি, কিন্তু ট্রাই করছি যেন আমাদের অডিয়েন্সের কাছে আমাদের সিনেমাটা পৌঁছায়। তো আমি চেষ্টা করব আজকে এই দিন থেকে শুরু করে আপনারা এই ছবিটির প্রচার চালিয়ে যাবেন। আর এই ছবিটি নিয়ে ছোট্ট একটি গল্প হচ্ছে, ছবিটি একটি থ্রিলার মুভি, হরর থ্রিলার মুভি। সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভি নাম নিশানাও ছিল না। এই ছবিটি শুটিং এর পর, টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে। মানে বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে, বাট আমাদেরটা কোনো কমেডি হবে না, আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে। এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে, মানে এটা আমার বিশ্বাস। তো আপনারাও নিরাশ হবেন না, আপনারা যারা আছেন তারা যেদিন যেদিন আমাদের ছবিটি রিলিজ হবে, প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন। এবং আমার অডিয়েন্সকে বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবেন। কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য, সিনেমা হল দর্শকদের জন্য, দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায়। সবাই ভালো থাকবেন। আমি ছবিটি নিয়ে আশাবাদী, ছবিটি ভালো যাবে। আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসা, ওনাদের ছবি ফ্যামিলিকেও নিয়ে আসবে। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। আমি রিয়েলি একজনের গাড়িতে বলছিলাম যাকে জেনে ধরেছিল এবং তাকে আমাকে ফেস করতে হয়েছিল বলুন নাই, তাকে তার বাসায় দেওয়ার পরে বলুন নাই আমি ভুলে গেছিলাম আমার রাস্তার কোন দিকে। আমি রাস্তায় চিপাচাপাকে ঘুরতেছিলাম, আমার জিপটা ঘুরাতেও পারছিলাম না কোন জায়গা থেকে। ওইখানে বাসার মাঝখান দিয়ে আমি ঘুরে এসে বাসায় পৌঁছেছি। সো এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড। আমি জিপ পাইছি, ঘুরতে তো বলতে গেলে নেই, কিন্তু আমি জিপটার ক্লোজ গেছি, জিপটা দেখতে কেমন হয়। বেশটা নরমাল ছিল, কিন্তু তার যখন আমি জিপ ধরানোর যে বেসটা, সেটা এক নম্বর লাইক ডেজার্ট ধরার মতো। ওই সিনটা ছিল হচ্ছে আমাদের ক্লাইম্যাক্সের, আমাদের এই সিনটা শুট করেছিলাম আমরা ন্যাশনাল পার্কের দিকে। সো ওই দিনটাতে আমাদের হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল, লাইক একটা একটা সিন করতে আমাদের পারফরম্যান্স 15 টাকার মতো শুধু অ্যারেঞ্জমেন্ট খরচ হয়েছিল, মানে যাওয়া আসা ছাড়া। আমি যখন আমাদের 4-5টা রিক ইউজ হয়েছিল। সো যখন ট্রেনে উঠিয়েছিল, অনেক যেহেতু হরর মুভি, সো আমাদেরকে অনেক টার্নওভার করতে হয়েছে অনেক জায়গাতে। ওই শটটা আসলে আমার ডিরেক্টর আমাকে দিতে নিষেধ করেছিল যে দরকার নাই, এই শটটা রিস্কি হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই জায়গাটা আমি দাঁড়ালে যেটা মনে হবে, সেই ফিলটা আসলে ডামিতে সুন্দর লাগবে না। সো আমি যখন দেই, সুন্দর চলছিল, হঠাৎ করে
একটা টান লেগে লিক দুটো ছিঁড়ে পড়ে গেছে, আর মানে লাইক 2 তলা থেকে। সো পরে যখন পড়ি আমার ব্যাকে অনেক বেশি পেইন হয় এবং আমি কাইন্ড অফ সেন্সলেস, আমি একদম স্তব্ধ হয়েছিলাম 2-3 ঘন্টা, একদম মানে কথা বলার মতো শক্তি ছিল না আমার। সো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে পরের দিন আবার সেম শর্টটা লিখতে যাই, কারণ সবাই বলেছিল হবে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তখন জিতছে করেছিল, কারণ আমি একটু ডেসপারেট। তো ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ধরে যাবে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে আগের সিনেমা, যদি আপনি আগের সিনেমা বলতে চান, একটু আগে আমার সীমান্ত বললো যে আগের সিনেমা মনে হবে না, মনেই হবে যে 24-25 সিনেমা। সো এই বিষয়ে আপনারা আসলেই দেখার পর আপনাদের এই যে এই আগের সিনেমার যে আপডেট মডেলটা যে 25-এ আমার আমার ডিরেক্টর বানিয়ে ফেলেছেন, তো সেটা ফিল হবে। আর এই সময়টা আসলে অতটা ভালো না, এটা আমিও জানি। আমাদের পলিটিক্যাল প্রবলেম চলছে, আমাদের দেশে অনেক ধরনের প্রবলেম শেষ হলো, আবার শুরু হচ্ছে, আবার চলছে। সেই ক্ষেত্রে আমি আমার ডিরেক্টরকে, আমার প্রডিউসারকে বলেছিলাম, এটা অস্বীকার করবো না যে সময়টাকে আসলে যাচ্ছি কিনা প্রপার ওয়েতে। একটা কথা কি যে ডিরেক্টর 5 বছর ধরে এই সিনেমাটা নিয়ে লালন করতেছে, ঘরের মধ্যে নিয়ে বসে আছে। একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয়। তারও আসলে ভিতরটা কাঁপতেছিল কবে আমি আমার বড় পর্দায় আমার মুভিটা দেখবো, এবং তার বিশ্বাস যে এই ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে। সো